ওকে, তো আজকে আমরা দেখব যে ইউপিআইটি ফিউচার ডট টেক যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে কিভাবে স্মার্ট কন্ট্রাক্টে গিয়ে আমাদের ইউপিআইটি ফিউচার ডট টেকের সিকিউরিটি কতটুকু এবং এটা কতটুকু ট্রাস্টেড, চলুন আজকে দেখে নেওয়া যাক। তো ফার্স্ট অফ অল আপনারা যে কাজটা করবেন, আপনাদের ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ইউজ করে নেবেন। তো আমি আমার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটা ইউজ করে নিচ্ছি। তো গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনারা সার্চ বারে সার্চ করবেন ইউপিআইটি ফিউচার ডট টেক, ওকে। তো আমি সার্চ করে দিলাম ইউপিআইটি ফিউচার ডট টেক লিখে। এক মিনিট, একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। ইউপিআইটি ফিউচার ডট টেক, ওকে। ওকে, তো দেখুন চলে আসলাম আমাদের যেই সিস্টেম ওয়েবসাইট। কি সার্চ করলাম? ইউপিআইটি ফিউচার ডট টেক। তো দেখুন এখানে আসার পর রানিং চলমান কিছু অবস্থা চলতেছে, যে কী চলতেছে টোটাল কমিউনিটি 13,900, মানে সব কিছু এখানে দেখা যাচ্ছে। টোটাল কমিউনিটি কত, টুডে টোটাল ডিভিডেন্ড ফান্ড, টোটাল স্টেকিং কত করলো, টোটাল টার্নওভার কত হলো, অর্থাৎ একেবারে টোটাল অ্যাড্রপ ক্লেম কত হলো, অর্থাৎ ইচ অ্যান্ড এভরিথিং। তো সমস্ত কিছু আমাদের সিস্টেমের কখন কোথায় যতগুলো ট্রানজ্যাকশন হয়ে থাকে 24 ঘন্টার মধ্যে সমস্ত ট্রানজ্যাকশনগুলো আমরা এখানে দেখতে পারি। কেননা ডিসেন্ট্রালাইজ সিস্টেম, স্মার্ট কন্ট্রাক্ট ভেরিফাইড করা। তো আজকে আমরা এটাই দেখব যে কিভাবে স্মার্ট কন্ট্রাক্টে গিয়ে আমাদের ইউপিআইটি ফিউচার ডট টেকের সিকিউরিটি কতটুকু, আজকে আমরা এটাই দেখব। তো তার আগে এখানে দেখুন যে সুন্দর করে লেখা আছে ডিসেন্ট্রালাইজ কমিউনিটি প্ল্যাটফর্ম। তো আমরা যদি একটু ইউটিউবে গিয়ে সার্চ করি যে ডিসেন্ট্রালাইজটা কি, অসংখ্য ভিডিও পেয়ে যাব, আপনারা ওগুলো দেখে নিতে পারেন। তো এই যে ডিসেন্ট্রালাইজ কমিউনিটি প্ল্যাটফর্ম, এটাই আমরা আজকে দেখতে চলেছি যে আমাদের সিস্টেমটা কতখানি ট্রাস্টেড, কতটুকু সিকিউরিটিপূর্ণ বা ভরসাযোগ্য। কেননা আমরা বিগত দিনে অনেক সিস্টেমে কাজ করে আসছি, অনেক সিস্টেমে আমরা লুজার হয়ে আসছি, সিস্টেম মার্কেটে থাকেনি। 10 দিন কাজ করতে পারছি, 11 দিনের দিন সিস্টেমকে আর খুঁজে পাওয়া যায়নি। তো আমাদের সিস্টেমটা আদৌ কি এরকম কোনো স্ক্যাম করতে পারি কি না, আজকে আমরা এই বিষয়টাই দেখব। তো একটু নিচে যাওয়ার পরে আমি এত কিছু আপনাদেরকে দেখাবো না, শুধু এখানে দেখুন যে লাল কালি দিয়ে লেখা আছে যে ইম্পসিবল টু স্ক্যাম, অর্থাৎ এটা স্ক্যাম করা একেবারেই অসম্ভব স্যার, এটা কখনোই স্ক্যাম করা সম্ভব নয়। দেখুন এখানে সুন্দর করে লেখা আছে ইম্পসিবল টু স্ক্যাম। তো চলুন একটু দেখে নেওয়া যাক যে আমাদের এত বড় একটি প্ল্যাটফর্ম কে তৈরি করলো বা কোথা থেকে আসলো, এটা একটু দেখে নেওয়া যাক। দেখুন এখানে সুন্দর করে লেখা আছে যে হু ইজ দ্য ক্রিয়েটর, তার নাম যেটা দেওয়া আছে এখানে সেন্স জস ডালমেট প্লেস, তিনি থাকে হচ্ছেন ক্যালিফোর্নিয়া ইউএসএ। প্রফেশনালি তিনি একজন প্রোগ্রাম ডেভেলপার, অর্থাৎ তার কাজই হচ্ছে প্রোগ্রামকে ডেভেলপ করা। তো আমি মন থেকে এই সেন্স জস ডালমেটকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এত বড় একটি সিস্টেম, এত বড় একটি প্রোগ্রামকে তিনি তৈরি করে ওই ব্লক চেইনে ডিপ্লয় করে দেওয়ার জন্য। কারণ আমরা প্রত্যেকেই জেনে থাকবো যে যদি কোনো কিছুকে একবার ব্লক চেইনে ডিপ্লয় করে দেওয়া হয়, তো ওই ব্লক চেইন থেকে না যায় এডিট করা, না যায় রিমুভ করা, না যায় কোনো কিছু মুছে ফেলা। কেননা ব্লক চেইনে কোনো কিছু একবার দিয়ে দিলে ওইটা আজীবনই ওই রকম থেকে যায়। তো ওই রকম একটা সিকিউরিটিপূর্ণ জায়গার মধ্যে আমাদের ইউপিআইটি ফিউচার ডট টেক যে কমিউনিটি এটা রান করতেছে বা এই সিস্টেমটা রান করতেছে। তো চলুন একটু দেখে নেওয়া যাক যে আমাদের সিস্টেম যে লোগো তার মধ্যে কি লেখা আছে, একটু দেখে নেওয়া যাক। আমাদের সিস্টেম যে লোগো স্যার, দেখুন এখানে সুন্দর করে লেখা আছে যে অ্যাবাউট ইউপিআইটি ফিউচার ডট টেক,
future.tech। দেখুন আমাদের যে সিস্টেম লোগো তার মাঝেই আপনারা দেখতে পারতেছেন যে সুন্দর করে লেখা আছে এ ইউনিভার্সাল ডিসেন্ট্রালাইজ কমিউনিটি। তো স্যার দেখুন ওই যে বললাম যে ডিসেন্ট্রালাইজ কমিউনিটি প্ল্যাটফর্ম, অর্থাৎ আমাদের সিস্টেমটা ব্লক চেইনে ডিপ্লয় করে দেওয়া এবং ডিসেন্ট্রালাইজ একটি প্ল্যাটফর্ম এবং ইউনিভার্সাল। আমরা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই সিস্টেমে আমরা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা এই সিস্টেমে কাজ করতে পারবো। আমাদের এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে লাগে মাত্র 15 ইউএসডিটি সমপরিমাণে ইউপিআইটি টোকেন, যেই টোকেন নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। অর্থাৎ বলা যায়, নির্ভয়ে বলা যায় যে ইউপিআইটি টোকেন সীমিত সময়ের মধ্যে বিটিসি বিটকয়েনকে টপকাবে এই ক্ষমতাটুকু রাখে। তো দেখুন তার আগে এখানে একটু দেখা যাক যে কী লেখা আছে। যে দেখুন এখানে লেখা আছে ট্রুলি উইথ ট্রান্সপারেন্সি, এবং এখানে এটাই বলতেছে যে আমাদের যে এখানে লেনদেনগুলো হয়ে থাকতেছে অত্যন্ত স্বচ্ছতার সাথে আমাদের লেনদেনগুলো হয়ে থাকে এবং P2P সিস্টেমের মাধ্যমে। অর্থাৎ P2P মানে আমরা বুঝি যে একে অপরে আমার কাছ থেকে আপনার কাছে যাবে এবং আপনার কাছ থেকে আমার কাছে আসবে। এই সিস্টেমের কোনো তৃতীয় ব্যক্তি থাকে না, এই সিস্টেমের কোনো মালিক হয় না, এই সিস্টেমের কোনো এমডি নেই, কোনো সিও নেই, কোনো মালিক নেই। অর্থাৎ মালিকানাবিহীন একটি সিস্টেম, ডিসেন্ট্রালাইজ একটি সিস্টেম, ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করতেছি। তো ওকে, এত কিছু দেখবো না আমরা, তো আমরা সরাসরি চলে যাব স্মার্ট কন্ট্রাক্টে। তো স্মার্ট কন্ট্রাক্টে যাওয়ার জন্য আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে এই যে থ্রি ডটে ক্লিক করতে হবে, এই যে এখানে থ্রি ডট, আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। দেন এই যে লগ ইন আছে এখানে, এই যে আপনারা দেখতে পারতেছেন যে লগ ইন, এই লগ ইনে আমাদেরকে একটা ক্লিক করতে হবে। আপনারা এখানে প্রত্যেকের আইডি দেখতে পারবেন। তো দেখুন এই যে এখানে যে একটা আইডি নাম্বার লেখার যে একটা অপশন আছে, আপনারা প্রত্যেকে এখানে লিখতে পারবেন। তো আমি আমার গ্রেট যে আপলাইন তার আইডিটা আমি সার্চ করে দিচ্ছি ৭০ ৮১ ৮৯। ওকে, তো আমি এখান থেকে সাইন ইনে ক্লিক করে দিব। সাইন ইনে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে একটু লোডিং হবে আর কি। তো লোডিং হওয়ার পরে যে অ্যাকাউন্ট, তার যে অ্যাকাউন্ট চলে আসবে এখানে। তো দেখুন তার যে আইডি নাম্বার, তার এখান থেকে টোটাল কত ইনকাম হলো, তার টুডে ইনকাম কত, তার টোটাল টিমে কত, এবং এখান থেকে তিনি কিভাবে ইনকাম করতেছে, কিভাবে কত করলো, এখানে সমস্ত কিছু এখানে ইচ অ্যান্ড এভরিথিং দেখতে পারবেন। তো আমরা এত কিছু দেখবো না, আমরা সরাসরি চলে যাব কোথায়? স্মার্ট কন্ট্রাক্টে। তো স্মার্ট কন্ট্রাক্টে যাওয়ার জন্য কি করতে হবে? একটু ব্যাগে আসতে হবে আমাদেরকে। এক মিনিট, আমি এখান থেকে একটু ব্যাগে চলে আসতেছি। ওখানেই যাওয়া লাগবে যেখানে আমরা আইডি নাম্বার সার্চ করলাম, ওখানে যাওয়া লাগবে। তো দেখুন এই যে এখানে আসার পর দেখুন যে স্মার্ট কন্ট্রাক্ট, এই যে স্মার্ট কন্ট্রাক্ট। আপনারা যখন এই স্মার্ট কন্ট্রাক্টের উপর একটা ক্লিক করে দিবেন, আপনারা চলে আসবেন কোথায়? সরাসরি বিএসসি স্ক্যানে। এই যে বললাম যে ব্লক চেনে চলে আসবেন, অর্থাৎ বিএসসি স্ক্যানে চলে আসবেন। এখানে এসে এই সিস্টেম যে আসলেই ব্লক চেনে রান করছে কিনা, সিস্টেমের সত্যটা কতটুকু, কতখানি ট্রাস্টেড, এটা আপনারা নিজেরাও যাচাই করতে পারবেন। তো এখানে আসার পর আপনারা দেখতে পারবেন যে কত টোকেন কোথায় চলে গেল, বা এই যে এখানে দেখুন যে 32 মিনিট আগে এই ওয়ালেট থেকে এই ওয়ালেটে ইন্ড হয়ে আউট হয়ে গেছে। দেখুন সমস্ত কিছু, সমস্ত কিছু এখানে পাবলিকলি অ্যাভেলেবেল করা, কেননা আমাদের সিস্টেম ব্লক চেইনে রান করছে। অর্থাৎ বলতে গেলে ডিসেন্ট্রালাইজ একটি সিস্টেম। তো বলা যায় যে নির্ভয়ে এই সিস্টেম আপনি কাজ করতে পারবেন। তো এখানে যদি আপনি ক্লিক করে দেন যে টোকেন ট্রান্সফার BIP20, তো আপনি এখানে কত টোকেন সিস্টেম থেকে কোথায় চলে গেল সমস্ত কিছু এখানে দেখতে পারবেন, কত সময় আগে কোথায় চলে গেল সমস্ত কিছু, ইচ অ্যান্ড এভরিথিং আপনি এখান থেকে দেখতে পারবেন, কেননা সমস্ত কিছু স্যার পাবলিকলি অ্যাভেলেবেল করে দাও। এখান থেকে আপনি যখনই কন্ট্যাক্টের উপর একটা ক্লিক করে দিবেন, সিস্টেমের সত্যটা কতটুকু, কতক্ষণ ট্রাস্টেড, এটা দেখতে পারবেন। সব থেকে একটা মজার ইনকাম, মজার যে একটা বিষয় স্যার, দেখুন এখানে সুন্দর করে লেখা আছে যে কন্ট্যাক্ট সোর্স কোড, অর্থাৎ আমাদের সাইটটা তৈরি করতে যে কোডিংগুলো ব্যবহার করা হয়েছে এই কোডিংগুলো আমাদের ভেরিফাইড করা, এবং আমাদের যে কন্ট্যাক্ট নেমটা এখানে দেখা যাচ্ছে, কন্ট্যাক্ট নেম আমাদের কি স্যার? ইউপিআইটি ফিউচার, এবং কম্পেয়ার ভার্সন হচ্ছে আমাদের এইটা। তো কেন সিস্টেম স্ক্যাম করতে পারবে না, এটা হচ্ছে মজার বিষয়। এটা একটু দেখবেন যে অপটিমাইজেশন ইনেবল নো উইথ 200 রানস। এই যে স্যার নো করার কারণে এক কথায় বলতে গেলে সিস্টেম কখনো স্ক্যাম করতে পারবে না। এই যে নো করার কারণে, যদি এখানে ইয়েস করে থাকতো তো নির্ভয়ে বলা যায় সিস্টেম স্ক্যাম করতে পারতো। অর্থাৎ স্যার আপনি বলতে পারেন যে স্যার অনেক সিস্টেমে তো মার্কেটে দেখলাম যে ব্লক চেইন বলতেছে, ডিসেন্ট্রালাইজ বলতেছে, তবুও তো কিছুদিন পরে ওই সিস্টেমকে পাওয়া যায় না স্যার। তো কেন পাওয়া যায় না? এখানে আপনারা দেখতে পারবেন যেখানে এখানে অপটিমাইজেশন ইনেবল, যে যদি এখানে ইয়েস করা থাকে তো আপনারা সিস্টেমকে খুঁজে পাবেন না। যদি এখানে নো করা দেখেন তো এই সিস্টেম আপনি নির্ভয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতে পারেন, ওটা কখনো স্ক্যাম করবে না, কেননা এটা নো করে দেওয়া আছে। এবং দেখুন আদার সেটিংস যেটা এখানে দেওয়া আছে,
যে ইভিএম ভার্সন, অর্থাৎ স্যার ব্লক চেইন তো ব্লক চেইন, কিন্তু আমাদের সিস্টেম স্যার কি ওমোর ব্লক চেইন স্যার, ওমোর ব্লক চেইন, অর্থাৎ হাই সিকিউরিটি আমাদের সিস্টেমের আছে স্যার। অর্থাৎ আমি যদি বলতে যাই যে বাংলাদেশ ব্যাংকের যে সিকিউরিটিটুকু নেই স্যার, বাংলাদেশ ব্যাংকের যেই সিকিউরিটিটুকু নেই আমাদের সিস্টেমে সেই সিকিউরিটিটুকু আছে স্যার। এই যে স্মার্ট কন্ট্যাক্টে এসে আপনারা এগুলো দেখতে পারবেন। দেখুন এবং বলতে পারেন যে স্যার আমাদের এখানে আগে আমরা দেখলাম যে এমআইটি লাইসেন্স, ওইটা কোথায় গেল স্যার? দেখুন কোথাও যায়নি। এই যে স্যার এখানে দেখুন যে এমআইটি লাইসেন্সও আছে, কেননা ব্লক চেইনে ডিপ্লয় করে দেওয়া একটা সিস্টেম, ডিসেন্ট্রালাইজ একটি সিস্টেম, যার কারণে কখনও কোনো কিছু কোথাও চলে যাবে না। এবং এই যে যারা প্রোগ্রামার আছে, যারা কোডিংগুলো পড়তে পারে, তারা এই যে কোডিংগুলো পড়ে সিস্টেমের সত্যটা কতটুকু, কতখানি টাস্টে, তারা এটা জানতে পারে। দেখুন সমস্ত কোডিংগুলো পাবলিকলি অ্যাভেলেবেল, আমরা প্রত্যেকে দেখতে পারি, পড়তে পারি। তো ওকে, এই ছিল আজকের ভিডিও, যে কীভাবে আমরা স্মার্ট কন্ট্যাক্টে গিয়ে দেখব যে আমাদের সিস্টেমের কতখানি টাস্টে, আমাদের সিস্টেমটা কতটুকু নির্ভরযোগ্য। তো পরিশেষে বলা যায় যে এই সিস্টেমে নির্ভয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করা যায়। তো ওকে, থ্যাংক ইউ।